শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটি পড়ে মাটিতে নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মিনা ওর মায়ের কাছ থেকে চেয়ে আমাকে একটি কেক দিয়েছে, তাও আবার এই শিকড়ের বাচ্চা শিকড়ের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম বাড়িতে যাওয়ার পর আমি আর আমার মা ভাগাভাগি করে কেকটা মজা করে খাবো, কিন্তু আমার আর সেই আশা পূরণ হলো না। আমার আর কেক খাওয়া হলো না। আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে মেয়েটির কেকটি মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। আমার শিকড়গুলো হয়েছে বাবু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, একদম কথা শুনে না। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কান্নাকাটি করতে হয় বুঝি? বাড়িতে যাও, টাকা নিয়ে এসে আবার কেক কিনে খাও। গাছ, তুমি চুপ করো তো, একদম চুপ করো, কোনো কথা বলবে না। টাকা টাকা কোথায় পাবো আমি? তুমি কি জানো এই কেকটা আমাকে আমার বন্ধু কিনে দিয়েছে তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে, আর তুমি বলছো আমি আবার টাকা নিয়ে কেক কিনে খাবো? কোথায় পাবো এত টাকা বুঝি? আমি ভেবেছিলাম আমি আর আমার মা মিলে কেকটিকে ভাগাভাগি করে খাবো। কোথায় পাবো এখন টাকা? এত টাকা কোথায় পাবো? আমরা কি আর বড়লোক যে চাইলেই টাকা পাবো? আমরা তো অনেক গরিব। আহারে, মেয়েটি কত শখ করে তার মায়ের সাথে কেক ভাগাভাগি করে খাবে বলে নিয়ে যাচ্ছিল, আর আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে তাদের কেকটি নষ্ট হয়ে গেছে। আহারে, মেয়েটি কি কান্না করছে। তাহলে আমার জন্য যখন কেকটি নষ্ট হয়েছে আমি তার প্রতিদান তাদেরকে ফিরিয়ে দিব। আর আমার অনেক দিন হয়েছে গরিব দুঃখিনীদের সাহায্য করিনি, তাহলে আজ যখন সুযোগ এসেছে তাহলে আমি ওদেরকে সাহায্য করব। এই মেয়ে, তুমি আর কান্না করো না গো, আমার কাছে তুমি এই ফুলটি তোমাদের বাড়িতে নিয়ে যাও, তারপর তোমাদের ঘরের চালে তা রোপণ করে দিও, তারপর দেখতে পাবে। আচ্ছা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি এই ফুলটি নিয়ে যাব আর আমাদের ঘরের উঠোনে রোপণ করে দিব। আরে এই মিনা, ঘরের ছালে তুই উঠে কি করছিস এই পাগলের মতো? নেমে আয় বলছি। আরে মা, তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। রুম্পা তার মার কাছ থেকে টাকা নিয়ে আমাকে একটি বাড়িতে বানানো কেক কিনে দিয়েছে। সেই কেকটি নিয়ে আসার সময় একটি গাছের সাথে ধাক্কা খেয়ে এই কেকটি নিয়ে বাড়িতে আসার সময় একটি গাছের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটি নষ্ট হয়ে গেছে। তখন সেই গাছে আমাকে একটি ফুল দিয়েছে মা, আমাদের ঘরের চালে এনে রোপণ করার জন্য। তা থেকে নাকি অনেক বড় একটি কেক গাছ হবে, সেজন্য আমি তা আমাদের ঘরের চালে রোপণ করছি মা। আরে মিনা, তোর মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? কি পাগলের মতো কথা বলছিস? এরকম পাগলের মতো কথাবার্তা না বলে যা একটু ঘরে গিয়ে পড়তে বস। মা, দেখো না, কালকে যেই ফুলটি ঘরের চালে রোপণ করেছিলাম তার থেকে কত সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে। কি মজা, কি মজা! আমি এখন থেকে প্রতিদিন কেক খেতে পারবো, যত ইচ্ছা তত। খবরদার মিনা, এ গাছের একটা কেকও তুই খাবি না। তুই আমাকে কালকে কোন গাছের কথা জেনে বলছিলি? চল, তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আল্লাহ জানে এটা কি গাছ, এক ফুল থেকে এত বড় একটি গাছ হয়ে গেল।
এটা কোনো খারাপ জিনিসের আভাস নয় তো? এই গাছ, তুমি আমাকে বলো, তুমি কোন উদ্দেশ্যে আমার মেয়েকে কেকের গাছ দিয়েছো? এ কোনো খারাপ লক্ষণের আভাস নয় তো? এই কেকের মধ্যে তুমি আবার বিষ মিশিয়ে দাওনি তো, যা খেলে আমাদের মা ও মেয়ের অনেক ক্ষতি হবে? না গো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো। আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমার মেয়ে থেকে সব কথা শুনেছি। তোমরা অনেক গরিব। তোমার মেয়েকে ওর বন্ধু ওর মা ওকে কেকটা দিয়েছিল। আমার গাছের সাথে ধাক্কা খেয়ে তার কেকটি নষ্ট হয়ে গেছে। সেজন্য আমি তোমাদেরকে সাহায্য করেছি, আর গরিবদেরকে সাহায্য করাই আমার ধর্ম। আমি তোমাদেরকে এরকম একটা কেক গাছ দিয়েছি যা তোমরা খেতেও পারবে, আবার তা বাজারে বিক্রিও করতে পারবে, যাতে তোমাদের সংসারটা ভালো মতন চলতে পারে। তাহলে তো ভালোই হয় গাছ, তুমি আমাকে অনেক বড় একটি সাহায্য করেছো। তাহলে আজ থেকে আমি ওই গাছের কেক খাবো, আবার তা বাজারে বিক্রিও করব। কিন্তু হ্যাঁ, শেফালি শিয়ালিনী, এই গাছের কেক দুবার ধরবে, রাতে ও দিনে। তুমি শুধু দিনের কেকগুলোই খাবে আর বিক্রি করবে, রাতের কেকগুলো তুমি ভুলেও ধরবে না। এবার তাহলে তুমি যাও, তুমি তোমার জীবন খুব সুন্দর করে চালাও।